আজকে আমরা আমাদের যুগে এমন অসংখ্য আলো ব্যবহার করতেছি যে আলোগুলো আমরা স্বচক্ষে দেখি না, কিন্তু বিজ্ঞান ধরতে পারে। ঠিক ক্যামেরা আমার ছবি ধারণ করতেছে, আমার দৃশ্যটা আলোর মাধ্যমে ক্যামেরায় যাচ্ছে, আলোর মধ্যে দিয়ে ক্যামেরায় গিয়ে পৌঁছতেছে। মোবাইলে লাইভ হচ্ছে, আমার আওয়াজ যেখান থেকে আমেরিকা এবং লন্ডনে যাচ্ছে, এটা এক প্রকার আলোর মধ্যে দিয়ে, ওয়েভের মধ্যে দিয়ে আমেরিকা এবং লন্ডনের সাথে সাথে পৌঁছে যাচ্ছে। যারা লাইভ দেখতেছে তারা শুনতে পাচ্ছে। আপনি যখন মোবাইলে কথা বলেন তখন আপনার কথা ইনস্ট্যান্ট ঢাকায় পৌঁছে যায় সাথে সাথে, এটা ওয়েভের মাধ্যমে। ওকে আপনি দেখেনও না, বুঝেনও না, কিন্তু আপনি নিজেই ব্যবহার করতেছেন। যখন আপনি এসির রিমোট দিয়ে এসি অফ করেন তখন রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, লাগার পরে তখন এসিটা বন্ধ হয়, অথবা একটা আলো গিয়ে এসিতে লাগে তখন এসিটা চালু হয়। আজকের আধুনিক সভ্যতা ওয়েভ, আলোর উপর দাঁড়িয়ে আছে, অথচ এগুলো একটা আমরা সচক্ষে দেখি না, তবে বিজ্ঞান ধরতে পারে। এবং এগুলোর মাধ্যমে, এগুলোর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী কথা বলছি না, কিন্তু আজকের আধুনিক প্রযুক্তি আল্লাহর তৈরি করা ওয়েভকে ব্যবহার করে, আলোর মধ্যে যে ওয়েভ তরঙ্গ আছে এটাকে ব্যবহার করে আজকের মানুষ যদি আমার কথা ইনস্ট্যান্ট এখন সাথে সাথে আমেরিকায় বসে শুনতে পায়, হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে শুনতে পায়, তাহলে আমি এখন যেটা বলছি এটা আল্লাহ সাথে সাথে শুনছেন না শুনছেন না? তাহলে ওই বিশ্বাসটুকু আমি করতে পারি না কেন? আল্লাহর দেওয়া ওয়েভ এবং তরঙ্গ ব্যবহার করে আল্লাহর সৃষ্টিজীব আমার কথা সাথে সাথে বসে শুনতেছে আমেরিকা লন্ডনে, আর আমি মনে করছি না আল্লাহ তো আমার কথা শুনছেন না, আল্লাহ তো আমাকে দেখছেন না। তাহলে আমি বোকার স্বর্গে বাস করছি। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী নয়, কিন্তু এগুলোর মধ্যে চিন্তার আলামত আছে, চিন্তা করার সুযোগ আছে। তো ঠিক যেমন অসংখ্য অদৃশ্য লাইট মানুষ ব্যবহার করছে, কিন্তু মানুষ চোখে দেখে না, অথচ বিজ্ঞান ধরতে পারে। এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও ধরতে পারে না, বিজ্ঞানও নয়। বা 2 নম্বর পয়েন্ট, এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও নয়, বিজ্ঞানও নয়। যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 5 গুণ, 100 গুণ, 500 গুণ, 1000 গুণ না, 5000 গুণ না, 10,000 গুণ বেশি। আর কুকুর, আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না। আমি আজকে এখানে এসেছি, আপনি আমার হাইট জানেন, আমার উচ্চতা জানেন, আমার চেহারা জানেন, আমার দাড়ি কেমন, চাপ না পাতলা না কতটুকু লম্বা, সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আব্দুল্লাহ ভাই। আবার আপনি আমার আওয়াজ জানেন, আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের এই পুরো চেহারা সে দেখে না। কেন? এই ধরনের 3D ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে দেয়নি। কুকুর মাত্র নির্ধারিত 2-1টা রং দেখতে পায়, 2-1টা কালার দেখতে পায়। ফলত একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মধ্যে যেমন পার্থক্য, এর চাইতেও বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে। আমরা রঙিন 3D ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি, আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য। ও বুঝতেই পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কী পার্থক্য, এটা পার্থক্যই করতে পারবে না। তার দেখাটা এত লিমিটেড, আবার এত সূক্ষ্ম। তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ? ঘ্রাণ, এত সূক্ষ্ম ঘ্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না, বলছি যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রাণ কুকুর পাবে। আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই, কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না, তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো ঘ্রাণ নাই, এটা মিথ্যা কথা হবে। এই কাপড়েরও ঘ্রাণ আছে, মানুষের পাওয়ার ক্ষমতা নাই, মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই, আল্লাহর তৈরি করা সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে। এই কাপড়টা ওর গায়ে দেন, দিয়ে বলেন আব্দুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে, 100 কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে। তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই, আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই, কোনো যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রাণ নাই, এটা মিথ্যা কথা। ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি, আমার এই নাকে দেয়নি। ওইটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে ওটা পাওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি, কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব কুকুরের আছে।
ঠিক শোনার ক্ষেত্রেও, শ্রবণের ক্ষেত্রেও আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তারা আওয়াজ শুনতে পায়। তার মধ্যে একটা হাতি। আপনি আরো খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শুনে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ। এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, এই পিঁপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে, আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে, কোনো আওয়াজ নাই। পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে, কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই। ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতির আছে, সূক্ষ্ম লেভেলের আওয়াজ। তাহলে কবরের আযাব আমি শুনছি না, তার মানে কবরের আযাব হচ্ছে না, এটা মিথ্যা কথা। কবরের আযাব যেই লেভেলের সূক্ষ্ম, ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানে আল্লাহ দেয়নি, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের সেই সক্ষমতা আছে শোনার। আমি ওই নূরের ওই লাইট দেখতে পাচ্ছি না, তার মানে এখানে আশেপাশে ফেরেশতা না, এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সামি'তুম সিয়াহাদ দীকা ফাসআলুল্লাহা মিন ফাজলিহি ফাইন্নাহা রাআত মালাকান। রাসূলুল্লাহ বলছেন, যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো। কেন? ফাইন্নাহা রাআত মালাকান, মোরগ ফেরেশতা দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সৃষ্টিজীব মোরগের ওই লেভেলের আলো দেখার সক্ষমতা আছে, যেই লেভেলের আলো হচ্ছে নূর। আমার দেখার, আমার চোখের সেই সক্ষমতা, সেই পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। তার মানে না এটা মিথ্যা কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা সামি'তুম নুহাকাল হিমার ফাতাআউযু বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহু রাআ শাইতানান। আর যখন তোমরা গাধার চিৎকার শোনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও, কেননা গাধা শয়তানের আলো দেখতে পায়। শয়তান আগুনের তৈরি, আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায়। নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরেশতা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায়। তাহলে ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব? কথা বলে না যে কাল্পনিক না বাস্তব? বাস্তব। আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য, আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেশতা এবং শয়তান আছে। কেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জন্মের পর এদের সাথেই পরিচিত হয়েছে, মানুষের সাথে না। তখন থেকে ফেরেশতা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড। এবং মানুষের অন্তর, মানুষের কাল্ব এত আপার লেভেলের মেশিন। কেন মেশিন বলতেছি? মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন, স্পষ্ট মেশিন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, আর অনেকগুলো মাধ্যম হতে পারে, কিন্তু একটা সহজ মাধ্যম বলি, সেটা হচ্ছে আমার ব্রেন। বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা, মানুষের বয়স যদি 1000 বছর হতো তাহলে 1000 বছরে যা দেখতো, যা শুনতো, যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব। কিন্তু মানুষ তো রাখে মাত্র 60 বছর, ইউজ করে মাত্র 60 বছর। মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে, এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন। তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স, ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে, আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে? ব্রেনে সেভ হচ্ছে। আপনি তো, আপনার তো মনে থাকে, যা করেন সব মনে থাকে, যা দেখেন সব মনে থাকে। কোথায় গিয়ে সেভ হয়? এখানে গিয়ে সেভ হয়, ব্রেনে গিয়ে সেভ হয়। এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে। তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে, কি কি মুখস্থ করেছে, কি কি আছে ওর ব্রেনের মধ্যে। যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে, তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট বাবা, তোমার ব্রেনে তো সবই সেভ আছে। তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে, যে কি কি ভিডিও দেখেছো, যা গান শুনেছো তাও সেভ হয়ে আছে, তুমি কি কি গান শুনেছো, যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে। তাহলে আর কিসের সাক্ষী দরকার? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি যথেষ্ট, তোমার হিসাব নয়। এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে। এর চেয়ে তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর।
মেশিন বলতেছি বুঝার সুবিধার্থে। কিভাবে কেন বললাম এত টপ লেভেলের? এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়। পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরেশতার সাথেও যোগাযোগ করতে পারে, শয়তানের সাথেও যোগাযোগ করতে পারে। কিন্তু আমাদের শরীরের মধ্যে যেখানে রাসূলুল্লাহ বলছে যে আত্তাকওয়া হা হুনা, যেটা কালব, যেখানে রূহ থাকে, সেই জায়গাটা এত আপার লেভেলের, এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথেও ভালোবাসা মহব্বত করতে পারে, ঘৃণা, অন্তর, রাগ, দুঃখ, ক্ষোভ, চোখের পানি সব এখান থেকে তৈরি হয়, আবেগ, অনুভূতি সব এখান থেকে তৈরি হয়। তো এই যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে, মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে, এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে, ফেরেশতার সাথেও পারে। এটা ফেরেশতা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশনের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে মেশিন বলে উদাহরণ দিচ্ছি, যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন, হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন, ওর চাইতে বাস্তব আপনার এই রূহ, নফস, আপনার এই কালবের সাথে শয়তানের সম্পর্ক এবং ফেরেশতার সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতার অস্তিত্বের বাস্তবতা বোঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কিভাবে ফেরেশতাদের কথা বিশ্বাস করতেন, সাহাবীরা কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফেরেশতাদের উপর ঈমান রাখতেন, সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবীদের বিশ্বাসের লেভেল কোথায়। সাহাবীরা কোন লেভেলে ঈমান রাখতো যে ফেরেশতা আছে, আর আমরা কোন লেভেলে ঈমান রাখি যে ফেরেশতা আছে। বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়েন, পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন। আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বসে আছেন। তো এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করছে, শাতামা আবা বকরিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থেকে ইয়াজাব ওয়া ইয়াতাবাসসাম, আল্লাহ নবী মুচকি হাসতেছেন। ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না, রদ্দা আলাইহি, তার কথার উত্তর দেওয়া শুরু করলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন, যখন আমাকে বকছিল তখন হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম তখন, আর আমি শয়তানের সাথে থাকতে পারি না। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ বিন মুআজ, বিখ্যাত আনসারী সাহাবী, আউস খাজরাজ গোত্রের প্রধান, তার মৃত্যুতে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহর রহমানের আরশ কেঁপে উঠেছিল। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, আর তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত ইন্নামা কানাত জানাযাতু সাদ ইবনে মুআয সাকিলাতান আলাল কওম, সাদ ইবনে মুআযের জানাজা খুব ভারী মনে হচ্ছিল মানুষের কাছে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা পৌঁছলো, তিনি বললেন, ইন্নাল মালাইকাতা কানাত তাহমিলু, এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে যে ফেরেশতার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তাবগি, কাঁদিও না, মা যালাতিল মালাইকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা, তোমার বাবার লাশ ফেরেশতারা ছায়া দিয়ে ঢেকে রেখেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর নামে এক সাহাবী ইয়াকরাউ মিনাল লাইলি মিন মারবাদিহি, তার ঘোড়ার আস্তা বলে একদিন কোরআন তেলাওয়াত করছিলেন। তো কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো। তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল, ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন।
তারপরে আবার কিছুক্ষণ পর তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, এবং আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন। পাশাপাশি তিনি এটাও বলছেন, ফাইদা মিসলু দুল্লাহ ফিহা আমসালুস সুরুজ, তিনি ছায়া সদৃশ আলোকজ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে। তো তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, এবং পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা শোনালেন। আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকা দানাতলি সৌতিক, তোমার কোরআন তেলাওয়াতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে গেছিল। তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে তাহলে সকালবেলা পর্যন্ত তুমি ফেরেশতাদের দেখতে পেতে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা বাদরিন, আল্লাহর নবী বদরের যুদ্ধের দিন বলছেন, হাদা জিবরিল আখিযুম বিরাসি ফারাসিহি আলাইহি আদাতুল হারব, এই যে জিব্রাইল যুদ্ধ করতেছে, এই যে জিব্রাইল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, বাইনামা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়াউমাইযিন ইয়াশতাদ্দু ফি আসারি রাজুলিম মিনাল মুশরিকিনা আমামা, বদরের দিন একজন মুসলমান এক মুশরিককে হত্যা করার জন্য, হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে। তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেল, আকদিম ইয়া হাইজুম, এগিয়ে চলো হে হাইজুম। এই আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মুশরিকটাকে সে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে, এবং তার আঘাতের স্থান থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলল যে, আল্লাহর নবী, আমি তো ওই ব্যক্তিকে হামলা করিনি, তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকতা, তুমি সত্য বলেছো, যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উহুদের দিন আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি, আমার ডানে এবং আমার বামে, রজুলাইনে আলাইহিমা সায়াব বায়াজিন, দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল উহুদের দিন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আমার ডানে এবং বামে দুইজন সাদা ধবধবে পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে। মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, আমি তাদেরকে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। আমি এই ঘটনা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী বললেন, ইউকাতিলানি আশাদ্দাল কিতাল ওয়া হুমা জিবরাইল ওয়া মিকাইল, আল্লাহর নবী বললেন, তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিল ভয়ঙ্করভাবে, এরা দুইজন আর কেউ নয়, জিবরাইল এবং মিকাইল। হাদিস সহিহ মুসলিম 2414। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল খান্দাক, আল্লাহর নবী খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন। খন্দকে মক্কা এবং তার আশেপাশের আরব গোত্রগুলো একত্রিত হয়ে 1 মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল। পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে। তো আল্লাহর নবী এটাকে বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন, অস্ত্র রেখে দিয়েছেন, গোসল করতে যাবেন। তো জিব্রাইল এসে বলছেন, ওয়াজাআতা সিলাহ ওয়াল্লাহি মা ওয়াজাআনা, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। জিব্রাইল কেন অস্ত্র রাখেনি? জিব্রাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে 3টা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল, বানু কুরাইজা, বানু কাইনুকা, বানু নাজির। এই 3টা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যেই আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকব। ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে, হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ, তাহলে এই চুক্তি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে, তো সেম অবস্থা, যে মদিনার সব পক্ষ একমত যে মদিনায় আক্রমণ করলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। কিন্তু এই কথা বলার পরেও 3টা ইহুদি গোত্র এই গত 1 মাস তলে তলে মক্কার মুশরিকদের সহযোগিতা করেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে, ফেরেশতারাও জানে, আল্লাহও জানে। তো জিবরাইল এসে বলছে, আমরা তো অস্ত্র রাখিনি, যুদ্ধ তো মক্কার মুশরিকদের সাথে শেষ হয়েছে, গাদ্দারদের সাথে তো শেষ হয়নি, মুনাফিকদের সাথে তো শেষ হয়নি, অতএব এক্ষুনি বের হন। তো কোথায় যেতে হবে? ইলা বানি কুরাইজা, বানি কুরাইজার উদ্দেশ্যে বের হন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাক বানি গনম মাওকিবা জিবরিল,
আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে সাহাবীদের বললেন চলো বানু কুরাইজার গোত্রের দিকে, জিবরাইল আদেশ দিয়েছে। তো আনাস